নমস্কার, নিউজ 18 বাংলা স্টুডিওয়ে ঠিক দুপুর 3টে আমি অয়ন। আবারও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন। এই নিয়ে 5তম চিঠি, এসআইআর নিয়ে ফের কমিশনকে চিঠি। মুখ্যমন্ত্রীর চিঠিতে বিভিন্ন অভিযোগ তুললেন এবং প্রতিবাদ জানালেন। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি, মমতার এসআইআর হিয়ারিংয়ে ত্রুটি নিয়ে তোপ চিঠিতে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, এই চিঠিতে কি কি অভিযোগ এবং প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত দুটি বিষয়কে উল্লেখ করেছেন চিঠিতে, যেখানে শুনানি প্রক্রিয়ায় এসে কিভাবে হয়রানির মুখে পড়তে হচ্ছে ভোটারদের। মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠিটি লিখছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, সেখানে প্রথমতই তিনি বলছেন যে শুনানির জন্য যে সমস্ত ভোটাররা আসছেন তারা তাদের ডকুমেন্টস দিচ্ছেন যোগ্যতা প্রমাণের জন্য, কিন্তু তা সত্ত্বেও সেই ডকুমেন্টসগুলি নেওয়ার পরেও তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। আর সেই প্রাপ্তি স্বীকার না করার দরুন তাদেরকে নট ফাউন্ড হিসাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। নট ফাউন্ড হিসাবে দেখিয়ে দিয়ে তাদের নাম মুছে দেওয়া হচ্ছে ভোটার তালিকা থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ এনেছেন এবার এসআইআর প্রক্রিয়ার শুনানিকে কেন্দ্র করে। এটি গেল প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ তিনি বলছেন যে 2002-এ রাজ্যে যে শেষ এসআইআর হয়েছিল সেই তালিকার সঙ্গে মিল রেখে যখন বর্তমান এসআইআর এর ম্যাপিং করা হচ্ছে, সেই ম্যাপিং এর সময় বা সেই তালিকা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনুবাদ করা হয়েছে, দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রে নাম, বাবার নাম, পদবি একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। তার কারণ একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে 2000 এসআইআর তালিকায় বাংলায় নাম ছিল, সেগুলিকে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনুবাদ করা হয়েছে তখন এই অসঙ্গতিগুলো ধরা পড়েছে। এই অসঙ্গতিগুলো ধরা পড়ার দরুন বহু বৈধ ভোটারকে শুনানির জন্য ডাকা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। আর এইখানেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গত 23 বছর ধরে ফর্ম 8 পূরণ করার মাধ্যমে, যেটা নির্বাচন কমিশনেরই গাইডলাইন রয়েছে, এই ফর্ম 8 পূরণ করার মাধ্যমে নির্দিষ্ট ডকুমেন্ট দিয়ে, সরকারি ডকুমেন্টস দিয়ে একাধিক ভোটার তারা ইআরও এইআরওর কাছে গেছেন, ইআরও এইআরওরা সেগুলি শুনানি করেছেন, শুনানি করেই তারপরেই তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। তাদের নাম 2025-এর ভোটার তালিকাতেও রয়েছে, কিন্তু তারপরেও তাদেরকে শুনানির জন্য ডেকে পাঠানো হচ্ছে। সেটাও নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলছেন যে কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়মকেই বুড়ো আঙুল দেখিয়ে আবার এসআইআর এর নাম করে সেই সমস্ত ভোটারদেরই শুনানিতে ডেকে পাঠানো হয়েছে যারা গত 23 বছর ধরে ফর্ম 8 পূরণ করে তারা তাদের ভুল ত্রুটি শুধরেছেন এবং সেগুলি ইআরও এইআরওরা জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই শুনানি করেছে। কিন্তু তারপরেও এসআইআর এর নাম করে তাদেরকে শুনানির জন্য ডেকে পাঠানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে এটাও বলছেন যে যেখানে বানান বা পদবি ভুলের ক্ষেত্রে ইআরও বা এইআরওরা টেবিলের মধ্যে বসেই সেগুলি সংশোধন করে নিতে পারতেন, কিন্তু এই বানান বা পদবি ভুলের ক্ষেত্রেও কেন নোটিশ ইস্যু করা হচ্ছে সেই সব ভোটারদের? মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখছেন যে এতে সাধারণ মানুষের অধিকারকে লঙ্ঘিত করা হচ্ছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে তারা তাদের ন্যায্য অধিকার থেকে। এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেখানে বলা ছিল 2002-এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার যাদের ম্যাপড হয়নি তাদেরকে ইআরওরা নোটিশ পাঠাবেন শুনানির জন্য। কিন্তু তাহলে বাকিদেরকে কেন নোটিশ পাঠানো হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নও তুলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যা তিনি আশা রাখছেন যে তার এই চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং এই হয়রানির থেকে সাধারণ মানুষকে মুক্ত করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে এটাই লিখছেন। এই নিয়ে তার 5ম চিঠি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। রাইট।